গুড মর্নিং। আজকে তাওয়াংয়ের তৃতীয় দিন। আজকে অনেক দিন বাদে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য এসে পড়লো বিছানায়। তাই সকাল সকাল আমি বারান্দায় চলে এলাম সূর্যের ছবি তুলতে। গাছের ফাঁক দিয়ে সূর্য দেখতে অসাধারণ লাগছিল। তার উপর দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের দৃশ্য, সেটাও বেশ সুন্দর। ক্যামেরাবন্দি করলাম। কিন্তু এই সময় ভাবলাম যে সূর্য যখন উঠেইছে এক কাপ চা করে নেওয়া যাক। তো চাও গরম করলাম, চাও তৈরি করলাম ঘরের মধ্যে। এবার চা তৈরি করে যতক্ষণে বাইরে এসছি ততক্ষণে বাইরেটা পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। এখানে সূর্য উঠেছে, খুব আবছা করে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটা আলোক রশ্মি যেন বেরোচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল। আজকে থার্ড ডে। আজকে আমাদের ইচ্ছে আছে যে আমরা বুমলা যাব, বুমলা পাস। আর বুমলা পাস থেকে মাধুরী লেকে যাব। সুরজিৎকে বলেও দিয়েছি, মানে সুরজিৎ যে আমাদের সাথে ড্রাইভার আছে তাকে বলে দিয়েছি আমাদের এলেন্সটে তার পাশের বাড়িটাই হচ্ছে সুরজিতের বাড়ি। তো ওকে ফোন করলে কিংবা গিয়ে বললেও চলে আসতে পারে। ও এমনিতেও খুব টাইমিং ধরে চলে, তো চলে আসবে একটা সময়। আর আমাদের গাড়ি এখন এসে গেছে। এই গাড়িটা করে আমরা রওনা দেবো বুমলা পাস। আমরা বুমলা পাসের দিকে যাচ্ছি। আমরা এলেন্স স্টে থেকে এখন বেরিয়ে গেছি, 10-15 মিনিট হয়ে গেল। প্রায় 3-4 কিলোমিটার চলে এসেছি। তার মধ্যে সেনাবাহিনীর আন্ডারে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো চলেও এসছে। সরু ঠিকই, কিন্তু এরকম নয় যে ড্রাইভেবল নয়, গাড়ি চালানো যাবে। কিছু কিছু জায়গায় যে হেয়ার পিনগুলো আছে সেগুলো খুব স্টিপ আছে। তো এখনও যেটাতেই যাচ্ছি স্টিপ হেয়ার পিন। হ্যাঁ, এরকম হেয়ার পিন আগে পাইনি, এরকম নয়, আগেও পেয়েছি। তবে এই রাস্তাটা যেটা হচ্ছে সেটা সরু। তো সরু মানে এই নয় যে উল্টো দিক থেকে গাড়ি আসতে পারবে না, উল্টো দিক থেকেও গাড়ি আসতে পারবে, একটু সাইড করতে হবে। কিন্তু এরকম নয় যে দুটো গাড়ি খুব কমফোর্টেবলি বেরিয়ে যাবে। একটা গাড়িকে একটু সাইড করতে হবে, হালকা করতে হবে স্পিড, আর একটা গাড়ি হালকা করে পেরোতে, এরকম হবে সিচুয়েশন। মানে অসম্ভব কিছু নয়, আস্তে আস্তে পেরোনো যেতেই পারে। তবে এটা শোনা যাচ্ছে বা শুনলাম। আচ্ছা, তার আগে বলে নিই যে এখান থেকে বুমলা পাস যেটা আছে সেটা 35 কিলোমিটারের মতো দূরে। তো এখনও আন্দাজ করি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। পাহাড়ি রাস্তা যেহেতু 1.5 ঘন্টাই লাগবে ধরে নিচ্ছি। আর তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে সাঙ্গাটসার লেক, না সাঙ্গাটসার লেক, যেটাকে মাধুরী লেক বলা হচ্ছে। তো ওই মাধুরী লেকটার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এই রাস্তাটার থেকে ন্যারো। আস্তে আস্তে রাস্তায় আবার মেঘ এসে গেল, মানে কখনো মেঘ কখনো সূর্য, দুটোর খেলা চলে যাচ্ছে ক্রমাগত। সকাল থেকেই আমরা যখন হোটেলে ভিডিও করছিলাম তখনও দেখা গেল যে কখনো রোদ ছিল, আবার তারপরেই কখনো মেঘ চলে এলো। তো আজকে সারাদিনটাই মনে হয় এরকম যাবে। বুমলা পাস যাওয়ার পথে প্রচুর ছোট ছোট লেক রাস্তায় পড়ছে, সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি, এনজয় করতে করতে যাচ্ছি। একটু আগে একটা লেক ছিল পিটিএসও লেক। তো পিটিএসও লেকটাও হচ্ছে একটা স্পট যেখানে দাঁড়িয়ে লোকে ছবি টবি তোলে। কিন্তু আমরা দেখলাম যে পিটিএসও লেকে যখন পৌঁছলাম তখন ওখানটা পুরো মেঘে ঢেকে গেছে, এবং শুধু মেঘে ঢেকে যায়নি, পিটিএসও লেকটাকেও আবঝা দেখা যাচ্ছে। তো সেরকম সিচুয়েশনে আমরা ডিসাইড করলাম যে পিটিএসও লেকে আমরা দাঁড়াবো না। সুরজিৎ বললো যে এগিয়ে চলুন, বুমলা পাসের দিকে আমরা যাই। বুমলা পাস থেকে ফেরার পথে না হয় আমরা পিটিএসও লেকের ওখানে, যদি মেঘটা কেটে যায়, মেঘ না কাটলেও দেখতে হবে, কিন্তু যদি মেঘটা কেটে যায় তাহলে হয়তো বেটার ফটো আমরা পেতে পারি। সেই জন্য আমরা এখন বুমলা পাসের দিকেই যাচ্ছি। রাস্তাটা এখনো অব্দি ঠিক আছে, ঠিক আছে মানে এই কি ভাঙাচোরা রাস্তা ঠিকই, কিন্তু এরকম নয় যে ড্রাইভেবল নয়, ড্রাইভ করা যাবে। এবং আমার গাড়িটাও যেত, কিন্তু হ্যাঁ, তলার থেকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, তাই জন্যই নিলাম না। এবং শুধু তাই নয়, এখনো যাওয়ার পথে আমি একটা সিদান গাড়িও দেখিনি। হ্যাঁ, অল্টো দেখেছি, এক্সপ্রেসও দেখেছি, ইনফ্যাক্ট ইকো গাড়িও দেখছি। মানে এগুলো ছোট গাড়ির মধ্যে বলছি, ওই অল্টো গাড়ি আসছে, কিন্তু কোনো সিদান গাড়ি নেই। দেখতে দেখতে আমরা এমন একটা জায়গায় চলে এলাম যেখানে পাহাড়ে বরফটা দেখা যাচ্ছে ওপর দিকে, ওই যে দূরে। আমি জানি না যে ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে। আচ্ছা, ওই যে জায়গাটায় আপনাদের পাহাড়টা দেখালাম, ওই জায়গা থেকে একটুখানি এগোনোর পরই রাস্তাটা দুভাগ হয়ে গেছে। ওটাকে ওয়াই জাংশন টাইপের বলে। এবার ওয়াই জাংশন থেকে যদি আমি সোজা চলে যাই তাহলে হবে সাঙ্গাটসার লেক, আর ডান দিকে যদি বেঁকে যাই তাহলে বুমলা পাস হবে। এবার আমরা একটা স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছি। প্রথমে বুমলা পাস যাওয়ার কথা ছিল, এবং পরে এই মাধুরী লেক, যেটাকে সাঙ্গাটসার লেক বলছি, সেটাই যাওয়ার কথা ছিল। আমরা মাধুরী লেকটা ফার্স্টে করে নিচ্ছি। এই কারণেই করছি কারণ আমাদের সাথে বয়স্ক মহিলা আছেন, মা আছেন আমার সাথে। উনি যদি অত হাই অল্টিটিউডে যান, যদি অক্সিজেনের প্রবলেম হয় বা শরীর খারাপ লাগে, অক্সিজেন আছে আমাদের কাছে, মানে আমাদের মাধুরী লেক ঘোরার পসিবিলিটিটা কমে যাবে।
তো সেই জন্য আমরা মাধুরী লেকটা প্রথমে করে নিচ্ছি, ওটা কম্পারেটিভলি নিচে। এবার ওটা করার পরে তারপর আমরা বুমলা পাসে যাব। তো এই হচ্ছে সামান্য একটু স্ট্র্যাটেজিতে চেঞ্জ, যেটা সুরজিৎ নিজে আমাকে সাজেস্ট করলো এবং আমরাও এগ্রি করে গেলাম সবাই। উপরে একটা পাহাড়ের বরফ দেখা যাচ্ছে, তো এই বরফের যে পাহাড়টা আছে ওই পাহাড়ের নিচেই কিন্তু মাধুরী লেকটা আছে। এখন সুরজিতের কথা অনুযায়ী আজকে যে ওয়েদারটা রয়েছে সেই ওয়েদারটা হচ্ছে বেস্ট ওয়েদার, কারণ রোদও নেই আর মেঘে ঢেকেও নেই, হালকা মেঘ জমে আছে পাহাড়ের ওপরে। কেউ তার জন্যে এই জায়গাটার বিউটিটা আরও বেড়ে গেছে, আরও এনরিচ হয়েছে। তো মাধুরী লেকের দিকে আমরা যাই আরও, এবং এখানে ওই কোয়েলা সিনেমার শুটিংটা হয়েছিল। ইনফ্যাক্ট মাধুরীর যে গানটা সেটা হয়েছিল ওই তানহাই তানহাই করে যে গানটা। এই জায়গাটা অসাধারণ, সরু একটা ফুটব্রিজ রয়েছে, কি সুন্দর লাগছে না হচ্ছে, আর ঠান্ডাও আছে, জলটাও সুন্দর বইছে। দেখো মাছ আছে, আর এই যে হচ্ছে লেকের বিউটি দিয়ে। আচ্ছা, এই দোলনাটায় তারাই বসছে যারা ওই জলে ডাইরেক্টলি ডাইভ দিতে চায়। মানে দোলনাটা কি করা হবে, এখন পেছন থেকে জোরে দোলানো হবে, তাতে কি হবে, সোজা দোলনাটার থেকে মানুষটা উড়ে গিয়ে ওই মাধুরী লেকে গিয়ে পড়বে। সাঙ্গাতসার লেক এখন কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বেরোবো বুমলা পাসের দিকে। বাইরেটা প্রচণ্ড ঠান্ডা ছিল মাধুরী লেকের ওখানে, কারণ ঠান্ডাটা পুরো ভিজ ছিল। এখন গাড়ির মধ্যে এসে অনেকটা ওয়ার্ম ফিল করছি, তো শরীরটা ঠিকঠাক লাগছে। মানে এখানে ঠান্ডা যতটা আছে তার থেকে বেশি হাওয়া দিচ্ছে। মাধুরী লেক থেকে বুমলা পাস যাওয়ার পথে একটা ছোট্ট ফলস পেলাম। এই ফলসটা যখন মাধুরী লেকের দিকে নামছিলাম তখনও পেয়েছিলাম, কিন্তু ইচ্ছে ছিল ফেরার সময় ভিডিও করবো, তাই একটা ভিডিও করে নিলাম। তো এখান থেকে বুমলা পাস মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে বলে বলছে। ওই ওয়াই জাংশনটায় যাব, যেখান থেকে আমরা বুমলা পাসের রাস্তাটা ধরবো। বুমলায় যাওয়ার রাস্তা, আমাদের যে সেকেন্ড চেকিংটা ছিল সেই চেকিংটাও হয়ে গেল। ওরা আমাদের কোনো রকম আইডেন্টিটি প্রুফ দেখতে চাইলেন না, জাস্ট ড্রাইভার যিনি আছেন, যিনি গাড়ি চালাচ্ছেন, তিনি আমাদের গাইডও বটে, তিনি গিয়ে পেপার সেপার জমা করলো এবং তার রেসপেক্টে আমাদেরকে অ্যালাউ করে দিল, আমাদের গাড়িটাকে অ্যালাউ করে দিল বুমলা পাসে যাওয়ার জন্যে। এবার বুমলা পাসের রাস্তাটা যেই ধরলাম, একটু পাথরের রাস্তা, রাস্তা খুব একটা খারাপ না, ঠিকই আছে, উঁচু নিচু আছে, গর্ত টর্ত তো থাকবেই, কিন্তু দুপাশে আস্তে আস্তে পেঁজা তুলোর মতো বরফ জমে আছে। তো সেই বরফগুলোতে একটু আগে পেরিয়ে গেলাম, কিন্তু এখন সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই কিন্তু বেশ কিছুটা বরফ জমে আছে, আর এইখানেও বরফ আছে এই যে সামনে। এটাও হচ্ছে ওয়ান অফ দি লেক বা 2 অফ দি লেকস। রাস্তা কিন্তু বেশ ভাঙাচোরা। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই বুমলা পাসের বাইরের জায়গাটা, এখানে আই লাভ বুমলা বলে লেখা আছে। তো এখন আমরা আই লাভ বুমলার সামনে বসে ছবি টবি তুললাম। অনেক টুরিস্ট আছে যারা এখানে ছবি টবি তুলছে। আর তার আগে আমরা এখানে যে ক্যাফেটা আছে বুমলা ক্যাফে, সেই ক্যাফের মধ্যে গিয়েছিলাম, ওখানেই অ্যাকচুয়ালি পাস করাতে হয়। তো আমাদের যিনি সুরজিৎ ছিলেন, ড্রাইভার ছিলেন, উনি গিয়ে আমাদের 4 জনের পাস করিয়ে দিলেন। নিচে থেকে যে পাসটা পেয়েছেন সেই পাসটা গিয়ে এখানে দিতে হবে, তার রেসপেক্টে ওরা একটা টোকেন দেবে, এবং টোকেন দেবে না, ওখানেই ওরা এন্ট্রি করিয়ে দেবে। তো সেইটা নিয়ে ভেতর দিকে যেতে হবে। তারপর ওটা ওই জায়গাটায় কোনো ভিডিও করা যাবে না, ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড, ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। সেই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা জায়গা, এই জায়গাটা তো এমনিতেই ঠান্ডা, যদি আমি গ্লাভস পরিনি কিন্তু বেশ ঠান্ডা আছে। আর ওই জায়গাটা আরও ঠান্ডা ছিল, তো ওই জন্য আমি এই টুপিটা পরে নিয়েছি আমার ক্যাপটা ছেড়ে। আর ওখানে যে সমস্ত সৈন্যবাহিনীরা ছিলেন বর্ডারে, যারা গার্ড দিচ্ছেন সদা সতর্ক থেকে, তাদের থেকেই শুনলাম যে 1962 ইন্ডো চায়না ওয়ারে কিভাবে ইন্ডিয়ান সৈন্যরা চায়না সৈন্যদের সাথে অসীম বীরত্বের সাথে লড়াই করেছিল এবং তাতে অনেকের মৃত্যু হয়েছিল, এবং সেই হিস্ট্রি সম্পর্কেই আমরা অবগত হলাম। তারপর ওখানে ইন্দো চায়না যে বর্ডার আছে ওদিকে উল্টো দিকটায় অ্যাকচুয়ালি চাইনিজ কিছু সৈন্যরাও ছিল, তারাও আমাদের ছবি টবি তুললো। আর ওখানেই যে বর্ডার পয়েন্টটা আছে ইন্ডিয়া চায়নার মধ্যে, সেখানে ফটো তুলতে দিচ্ছে। তো ফটো আমরা তুললাম একটা, এবং 20 মিনিটের মধ্যে ওরা একটা ফ্রেম করে বাঁধিয়েও দিল, সেটা ওরা 400 টাকা নিল। আমরা একটা ফ্রেম করিয়েও নিয়েছি 400 টাকা দিয়ে। তারপর সেইটাই আমরা নিয়ে যাব, সেটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এখন এখান থেকে আমরা বেরোবো বুমলা পাস থেকে। আমরা এখন চলে এসেছি
পরম যোদ্ধা সুবেদার যোগিন্দর সিং এর মেমোরিয়ালে। সুবেদার যোগিন্দর সিং ইন্ডিয়ার সাথে চায়নার যে যুদ্ধ হয়েছিল 1962-তে, সেই যুদ্ধে 7খানা গুলি খেয়েছিলেন এবং তারপর চাইনিজদের অকথ্য অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন। তো সেই ঘটনাটা যখন আমরা বুমলা পাসে গিয়েছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল, আর এটাও বলা হয়েছিল যে ফেরার পথে সুবেদার যোগিন্দর সিং এর যে মেমোরিয়ালটা আছে সেটা অবশ্যই দেখে যাবেন। তো সেই জন্যই এখানে দাঁড়ালাম। ये आपको सामने 4 मिनट के दिखाई दे रहे हैं। ये सुबेदार योगेंद्र साहब केस क्या है, उनका युद्ध के दौरान का कुछ सामान है, उनके शूज है, मैगजीन है, माइन है, बुलेट्स है और बेल्ट का बक्कल है। और सर इनकी बेटी हर साल आती रहती है इस अक्टूबर को। बुमला पास में जब हम लोग वहाँ पे थे सब तो ये बात बताया कि शी इज 73 years old नाउ, पर साल को आते हैं दिन। আমরা সুবেদার যোগিন্দর সিং এর মেমোরিয়ালটা দেখলাম এবং ওনার হিস্ট্রিও শুনলাম। তো ওয়েদারের যা কন্ডিশন এখানে পুরো ফগি হয়ে রয়েছে, আমি জানি না তখন তো পিটিএসও লেকটা একটু হলেও দেখা যাচ্ছিল, এখন কতটা দেখা যাবে তবে আমাদের লাক ভালো বলতে হবে। আজকে যতখানি এসেছি এখন ফিরছিও, কোথাও বৃষ্টির কোনো নামবন্ধ নেই, শুধু ফগ ছিল, মেঘে ঢাকা ছিল, খুব চড়া বেরোতে ওঠেনি, যাওয়ার কষ্ট হয়েছে। ওয়েদার অত্যন্ত ভালো ছিল। এটা হচ্ছে স্বয়ম্ভু মন্দির, এখানে আই লাভ ইন্ডিয়ান আর্মি লেখা আছে, আর নিচে এই জায়গাটা একটা লেকের মতো, তো লেকই বলা যায়। তো লেকটা খুব সুন্দর, তো ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। লেক, তারপর পাহাড়, আর পাহাড়ের ওপর বরফ, আর তার উপরে মেঘ, তো সুন্দর লাগছে। এই সরু জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর এখানটা প্রচুর মাছ আছে ছোট ছোট। শিব মন্দিরের ধার দিয়ে আমরা এখন লেকের একদম এন্ড জায়গাটায় যাবো, ঠিক আছে? খুব কেয়ারফুলি যেতে হচ্ছে কারণ খুব সরু জায়গা। অসাধারণ লাগছে। কিরে উঠছি, তো কিরম লাগছে? ভালো। মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ আছে। মন্দিরের দরজা যেহেতু বন্ধ ছিল বন্ধই করে দিলাম। এখন রাস্তায় চলতে চলতে একটু বরফ দেখতে পেলাম। আবার পুরো মেঘ ঢেকে গেছে চারপাশটায়, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরাও গাড়ি নিয়ে একটু দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই পিটিএসও লেকটা দেখতে পেয়ে যাচ্ছি, এখন অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বুমলা থেকে ফেরার পথে জায়গাগুলো, অসংখ্য লেক, এবং এই লেকটা বেশ বড়। পিটিএসও লেক দেখে বাকি পথে জার্নিটা সেরকম ইভেন্টফুল কিছু ছিল না। আমাদের এলেনস্টে গেস্ট হাউসে ফিরে লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার সুরজিৎ বাবুর গাড়িতে চলে এলাম তাওয়াং ওয়ার মিউজিয়ামে। আগের ভিডিওতে যেখানে তাওয়াং সাইট সিং দেখিয়েছিলাম ওইখানে আপনারা দেখেছিলেন তাওয়াং ওয়ার মিউজিয়ামে আমাদের ঘুরতে যাওয়াটা। ওই ওয়ার মিউজিয়ামের পাশেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়, যেটা শুধুমাত্র সন্ধেবেলা 6টা থেকেই দেখা যায়। আমরা দেখেছিলাম 6:40-এর শোটা। তবে তার আগে দেখেছিলাম অরুণাচল প্রদেশের ট্র্যাডিশনাল পারফরমেন্স, যেমন ইয়াক ডান্স। এই শোটা আমরা তো এনজয় করেইছি, বাচ্চারা আরও এনজয় করবে। এই শোটা শেষ হওয়ার পরই রাস্তার উল্টো দিকে কিছুটা হেঁটে গিয়েই একটা সুন্দর বসার জায়গা আছে, যেখানে বিগ স্ক্রিনে দেখলাম অরুণাচল প্রদেশের কালচার আর 1962 যুদ্ধে সোলজারদের স্যাক্রিফাইস নিয়ে একটা অডিও ভিজুয়াল শো। তবে এই শোগুলো দেখার জন্য যে টিকিট পাওয়া যায় সেটা শো শুরু হওয়ার বেশ কিছুটা আগে গিয়েই ওখান থেকে কালেক্ট করে নেবেন, 150 টাকা করে পার টিকিট। আর এইভাবেই আমাদের আজকের দিনটা বুমলা পাস, মাধুরী লেক আর সন্ধ্যেবেলাটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেই শেষ হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।